আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সিনিয়র শিক্ষক আইসিটি কামালপুর মোহাম্মদ আশিক উচ্চ বিদ্যালয়, ছাত্রী নোয়াখালী। আইসিটি ফোর অ্যাম্বাসেডর এপিওয়াই কানেক্ট মেন্টর টিচার কিশোর পাতা। আমি এখন আমার বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অবস্থান করছি। এই বিদ্যালয়ে 10টি ডেস্কটপ কম্পিউটার এবং একটি মাত্র ল্যাপটপ কম্পিউটার আছে। আজকের আমার উদ্ভাবনের বিষয়টি হলো শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে সচল রাখা সম্পর্কে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার সরকার সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রচুর শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমার বিদ্যালয়ে যেহেতু বেশিরভাগ ডেস্কটপ কম্পিউটার, তো এগুলো চালানোটা ল্যাপটপ থেকে একটু ভিন্ন। তো এই ধরনের কম্পিউটারগুলো চালাতে হলে প্রথমত বৈদ্যুতিক বোর্ডের সাথে ইউপিএসকে কানেক্ট করতে হবে। তারপর ইউপিএস থেকে সিস্টেমে মনে করে পাওয়ার কানেক্ট করতে হবে। তারপর মাউস এবং কিবোর্ড কানেক্ট করে অন করতে হবে। তো আমাদের শিক্ষার্থীরা অর্থাৎ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এই কাজগুলো করে কম্পিউটার অন অফ করাটা দেখাবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা কামালপুর মোহাম্মদ হাশিম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের খুদে ট্রাভেল শুটার। এটা হচ্ছে ইউপিএস। প্রথমে আমরা ইউপিএস এর কেবল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিব। দেওয়া শেষ। এখন আমরা বিভিন্ন কেবল দিয়ে সিস্টেম ইউনিট এবং মনিটরে সংযোগ দিয়ে কম্পিউটার অন করা শিখব। প্রথমে আমরা ইউপিএস থেকে আঙ্গুল দিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে অন করব। এখন আমরা পাওয়ার কেবলগুলো সংযোগ দিব। এটা হচ্ছে পাওয়ার কেবল। এখানে আমরা 3 পিনে এটা লাগাবো আর এটা সিস্টেম ইউনিটে সংযোগ দেব। এটা মনিটরের পাওয়ার কেবল। এটা এখন আমরা 3 পিনে লাগাবো। তারপর এটা এখন আমরা মনিটরে সংযোগ দিব। এখন আমি HDMI কেবলের মাধ্যমে মনিটর এবং সিস্টেম ইউনিটে সংযোগ দিব। হ্যাঁ, এখন আমি মাউস কানেক্ট করব। এখন আমি কিবোর্ড কানেক্ট করব। আমি এখন মনিটর অন করব। এই জন্য মনিটরের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিব। আমি সিস্টেম ইউনিট চালু করবো। এই জন্য সিস্টেম ইউনিটের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিব। স্যার, এভাবে আমরা প্রতিদিন কম্পিউটার অন করতে পারি। তোমরা এখন কোন কাজটা দেখাবে? কম্পিউটারের শাটডাউন বা কিভাবে বন্ধ করে সেটা দেখাবো। ঠিক আছে, দেখাও। প্রথমে স্টার্টে ক্লিক করব, তারপরে পাওয়ার, তারপরে শাটডাউন। হ্যাঁ, কম্পিউটার শাটডাউন হচ্ছে। হ্যাঁ, কম্পিউটার শাটডাউন হয়ে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্তরের এরকম শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোকে সচল রাখতে হলে এগুলোকে নিয়মিত ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের দিয়ে। অর্থাৎ শিক্ষার্থীরা অন অফ করে তারা MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেলের বিভিন্ন কাজ করবে। এবং এই ল্যাবের কম্পিউটারগুলো নষ্ট হয়ে গেলে তার প্রতিষ্ঠানের
খরচে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক যে সাপোর্টটা দেওয়ার কথা সেই সাপোর্টটা দিয়ে কম্পিউটারগুলোকে সচল রাখতে হবে। এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করছি, যদি এখানে কোনো মনিটর নষ্ট হয় অথবা র্যাম নষ্ট হয় অথবা সিস্টেম ইউনিট নষ্ট হয়, মাদারবোর্ড নষ্ট হয়, এগুলো মেরামত করার জন্য বিদ্যালয় থেকে যদি অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হয় তাহলে এই ধরনের শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোকে সচল রাখা সম্ভব বলে আমি মনে করি।